শশী থারুর কি সত্যিই কংগ্রেস ছাড়তে চলেছেন, নাকি বিজেপি কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার মনোভাব ধীরে ধীরে বদলাচ্ছে? সব দিক খুঁটিয়ে বিশ্লেষণ করব এই প্রতিবেদনে। পুরো বিষয়টা বুঝতে প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ রাখুন আমাদের প্রতিবেদনে। প্রথমেই চোখে পড়ে তার বক্তব্য ও অবস্থানের সঙ্গে দলের আনুষ্ঠানিক রাজনৈতিক লাইনের স্পষ্ট অমিল। কংগ্রেস নেতৃত্ব যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানকে সামনে রেখে এগোতে চাইছে, তখন তিনি একাধিকবার ভিন্ন মত প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবেই এতে দলের অন্দরেই অস্বস্তি তৈরি হয়েছে। অনেক নেতাই মনে করছেন তার বক্তব্য দলীয় শৃঙ্খলার পরিধির বাইরে চলে যাচ্ছে, যা কংগ্রেসের মতো একটি পুরনো ও সংগঠিত দলের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে অপারেশন সিন্দুরের পর বিদেশ সফরে যাওয়া প্রতিনিধি দলে তার অংশগ্রহণ ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। দলের একাংশ এই সফরের বিরোধিতা করলেও তিনি তাতে অংশ নেন। কংগ্রেসের আপত্তিকে কার্যত উপেক্ষা করে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্রশ্নের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে দলের অভ্যন্তরেই জোরালো প্রশ্ন উঠছে, কেন তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এমন গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে যুক্ত হলেন? তার এই ভূমিকা কি ব্যক্তিগত অবস্থানকে দলের সম্মিলিত সিদ্ধান্তের ঊর্ধ্বে রাখার ইঙ্গিত দিচ্ছে, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো গভীর রাজনৈতিক বার্তা? কংগ্রেসের অভ্যন্তরীণ বৈঠকে তার অনুপস্থিতি বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে রাহুল গান্ধীর ডাকা বৈঠকগুলোতে তার গড় হাজির থাকা নিয়ে দলীয় মহলে আলোচনা তুঙ্গে। গত মাসে অন্তত দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। একবার বিমানে থাকার কারণে, আরেকবার শারীরিক অসুস্থতার কারণ দেখানো হয়। যদিও এই ব্যাখ্যা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হলেও দলের ভেতরে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। দলীয় বৈঠকে অনুপস্থিত থাকার মধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দেয় আরেকটি ঘটনা। কংগ্রেসের বৈঠকে না গিয়ে তিনি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভাষণ অনুষ্ঠানে। শুধু উপস্থিতিই নন, সেই ভাষণের পর প্রকাশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসাও করেন তিনি। কংগ্রেসের একজন সিনিয়র নেতা ও সাংসদের মুখে এ ধরনের মন্তব্য দলের অন্দরে স্বাভাবিকভাবেই অস্বস্তি তৈরি করেছে। বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ মুখের এমন অবস্থানকে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে তার রাজনৈতিক অবস্থান ধীরে ধীরে কংগ্রেসের মূল ধারার বাইরে সরে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। একদিকে দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ ও প্রধানমন্ত্রীর প্রতি ইতিবাচক মনোভাব, এই দুই মিলিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠছে। যদিও শশী থারুর এখনও প্রকাশ্যে কংগ্রেস ছাড়ার কোনো ইঙ্গিত দেননি, তবুও তার সাম্প্রতিক কার্যকলাপ রাজনৈতিক জল্পনাকে উস্কে দিচ্ছে। অনেকের মতে তিনি হয়তো নিজের জন্য আলাদা একটি রাজনৈতিক জায়গা তৈরি করতে চাইছেন, যেখানে দলীয় সীমাবদ্ধতার বাইরে থেকে তিনি নিজের মত প্রকাশ করতে পারবেন। আবার কারো ধারণা, এই দূরত্ব শুধুই কৌশলগত, ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ মাথায় রেখেই তিনি এমন অবস্থান নিচ্ছেন। যাই হোক, বর্তমান পরিস্থিতিতে এটা স্পষ্ট যে কংগ্রেস ও শশী থারুরের সম্পর্ক আগের মতো নেই। এই দূরত্ব ভবিষ্যতে আরও বাড়বে নাকি কোনো সমঝোতায় কমে আসবে, সেটাই এখন ভারতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে।